बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें हैं। मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। টিএমসির এক বড় নেতা এই ববি হাকিম সাহেব যে ওয়েস্ট বেঙ্গলের একজন বড় নেতা টিএমসি, তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই ববি হাকিম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে অলরেডি কলকাতার কিছু কিছু অংশকে উনি বলেছিল যে মিনি পাকিস্তান করে তুলবে। কেন এই কথাটা এই ব্যক্তি বলেছিল? কারণ হচ্ছে এটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেইভাবে মুসলিম সম্প্রদায়ের লোক হু হু করে বাড়ছে, হেভি গতিতে বাড়ছে, সেই হিসাবে কিন্তু দেখতে গেলে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ সেইভাবে কিন্তু বাড়ছে না। কেন বাড়ছে না? মুসলিমরা কিন্তু অলরেডি বলছে যে হামারা হে হিসাব সে চার, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন এবং তার সাথে বাচ্চা মোটামুটি 4টে নিতে হবে, তারপরে গিয়ে নাকি মুসলিমদের একটা ভালো জায়গা তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়াতে সব মুসলিম কিন্তু একই গুণ গাইছে, যত তাড়াতাড়ি সম্ভব এবং যত বেশি বাচ্চা নেবে তত বেশি নাকি মুসলিমদের পক্ষে খুব ভালো জিনিস। বললো যে ওনারা নাকি এই দেশে মেজরিটি, হ্যাঁ মেজরিটি তো অবশ্যই, তাই যেহেতু আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন পাকিস্তান তৈরি হওয়ার পরে আমাদের দেশে মানে ভারতবর্ষে হিন্দুর সংখ্যা ছিল 90%, মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল 10%। আজকে 2024-এ দাঁড়িয়ে মুসলিমের সংখ্যা হয়ে গেছে প্রায় 25%। ভাবুন কি হারে এই মুসলিম বেড়েছে এবং বেড়েছে একটাই কারণ, তার কারণ হচ্ছে এইটাই যে প্রচুর পরিমাণে পাকিস্তান, তার সাথে আফগানিস্তান এবং তার সাথে বাংলাদেশের এই সমস্ত জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যেইভাবে আমাদের দেশে বেআইনি পথে ঢুকে রাতারাতি তারা শুরু করে, যেইভাবে পশ্চিমবাংলার নেতাদের হাত ধরে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত রাতারাতি করতে পারছে। আমরা এর জন্য ববি হাকিম সাহেব জোর গলায় বলছে যে কদিন পরে এরা নাকি মেজরিটি, যে বর্তমানে মেজরিটি আছে সেই মেজরিটি তারা থাকবে না, তারা এখন বহু সংখ্যক হয়ে যাবে। তার এই বহু সংখ্যক হওয়ার পরে কিন্তু এদের আর বিচার কাউকে দিতে হবে না, এরা নিজেরা বিচার ছিনিয়ে নেবে। এই সমস্ত সম্প্রদায়ের লোক কিন্তু মার দাঙ্গা ছাড়া আর কিচ্ছু কোনো দেশেই কিন্তু বলতে পারে না। আমরা যদি হাতে গুনি যে কোন কোন দেশে মুসলিম সম্প্রদায়ের লোক জিহাদ থেকে শুরু করে আদার্স ধর্মকে মারা থেকে শুরু করে সবার আগে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের লোকই। তো এই ববি হাকিম সাহেব কিন্তু ওপেনলি বলেই দিল যে কলকাতায় যেইভাবে মুসলিম বাড়ছে তাতে কিন্তু হিন্দুরা এই ওয়েস্ট বেঙ্গলের বুকে থাকতে পারবে কিনা ইন ফিউচার সেটা কিন্তু দেখার বিষয়। তবে এই মুসলিম সম্প্রদায়ের লোক যখন সংখ্যা গঠিত হয়ে যাবে তখন কিন্তু যে কোনো বিচার এরা ছিনিয়ে নেবে এবং তার সাথে যত আমাদের দেশের আইন শৃঙ্খলা আছে সেই আইন শৃঙ্খলা কিন্তু এরা তখন আর মানবে না। তখন না মেনে কিন্তু তোরা একটাই কথাই বলবে যে তারা এখন বহুমূল্য হয়ে গেছে, মানে তারা এখন মুসলিম কিন্তু সংখ্যায় বেড়ে গেছে। সেখানে দাঁড়িয়ে অন্য কোনো রকমের আইন থেকে শুরু করে আইন তো এরা মানবেই না। দেশের যে সুপ্রিম কোর্ট আদালত আছে সে আদালতকে কিন্তু এরা মানবে না।
কি মুসলিম সম্প্রদায়ের লোক ইনি কিন্তু এখন চাইছে যে পশ্চিমবঙ্গতে পুরো যত মুসলিম আছে তার থেকে বেশি এবার বাংলাদেশ থেকে মুসলিম নিয়ে এসে আমাদের কলকাতার সহ মালদা সহ পশ্চিমবাংলার কোনায় কোনায় এইবার মুসলিমদের ঠাঁই দেওয়া হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার মানে মমতা ব্যানার্জির সরকার কিন্তু এই কথা বলে রেখেছে যে হ্যাঁ, আমাদের রাজ্যে যদি ওই দেশের লোক আসতে চায় মানে বাংলাদেশের লোক তারা যদি আসতে চায় তো আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে একটা রুটি খাচ্ছি সেই রুটিটা ভাগ করে নাকি বাংলাদেশের যারা বহিরাগত তারা আমাদের দেশে যখন আসবে তার সাথে আমরা সেই রুটিটা ভাগ করে খাবো। এই সমস্ত স্লোগান দিয়ে রেখেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরই স্লোগান মানে এই সমস্ত কথা শুনে এই ববি হাকিমের মতন মুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম ধর্মগুরু যারা এবার বড় বড় কথা বলতে শুরু করেছে যে তারা নাকি মসজিদ তৈরি করবে, তারা নাকি বাবরি মসজিদ তৈরি করবে। যে স্টেজে দাঁড়িয়ে ববি হাকিম এই সমস্ত কথাগুলো সবার সামনে তুলছে যে মুসলিম সম্প্রদায়ে লোক কিভাবে এগোতে হবে, মুসলিম সম্প্রদায় কীভাবে বাড়াতে হবে, হিন্দু থেকে কনভার্ট করে মুসলিমে কনভার্ট করতে হবে, এই সমস্ত কথা যে বলতে চেয়েছে সেটা আমরা তো অবাক করে দিচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের লোককে কীভাবে এরা উস্কাচ্ছে এবং তারা এবং মুসলিমদের কীভাবে বাচ্চা বাড়াতে হবে, কীভাবে আমরা একসময় সবাইকে বিচার দেব, কারোর কাছে বিচার নিতে যাব না। ববি হাকিম বলতে চাইলে একটাই কথা যে আমরা একসময় যখন বহুমূল্য মানে যখন বেশি সংখ্যক লোক হয়ে যাব ভারতবর্ষ তখন কিন্তু আর কারো কাছ থেকে আমরা বিচার চাইতে যাব না, আমরা কিন্তু এবার বিচার সবাইকে দেব। এই কিন্তু তার মূল বক্তব্য। এবং যে স্টেজে দাঁড়িয়ে কথা বলছে সেটা যত সম্ভবত এর রাইজ মানে যেখান থেকে স্টুডেন্টদের পড়ানো হয় এবং সেখান থেকে চাকরি দেওয়া হয় মানে পুরোটাই শিক্ষা জগতের একটা সংস্থার রাইজ। সে স্টেজে দাঁড়িয়ে উনি হয়তো পড়াশোনার বক্তব্য রেখেছেন অল্প কিছু, ঠিক আছে, কিন্তু ধর্ম নিয়ে যেইভাবে উনি বক্তব্য রাখলো যে আমরা এই দেশে মুসলিম কীভাবে বাড়াবো, মুসলিম সম্প্রদায়কে কীভাবে আর উৎসাহিত করব, সেই সমস্ত কথাই পুরো বলতে গেল। এই সমস্ত দেখেই কিন্তু আমাদেরকে ভাবতে হবে ভারতবর্ষের হিন্দুকে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি এবং সেই রাজ্যে যে মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিচ্ছি সেই মুখ্যমন্ত্রী যেইভাবে এগোচ্ছে এই সমস্ত লোকদের নিয়ে আমাদের কিন্তু ভয় পাওয়া উচিত যে আমরা এখনও পর্যন্ত 30% মুসলিম রয়েছে, পশ্চিমবাংলার 70% রয়েছে হিন্দু সম্প্রদায়ের লোক। সেই হিন্দু সম্প্রদায়ের লোককে এখনও চিন্তা করতে হবে যে কাকে ভোট দেবো ইন ফিউচার আমরা, যাতে এই সমস্ত ধর্মগুরু ববি হাকিমের মতন ধর্মগুরু যারা আছে যারা সবাইকে নাকি মুসলিম ধর্মে কনভার্ট করতে হবে এবং যেই সমস্ত মানুষ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা নাকি ভাগ্যশালী না।